ওয়েলকাম টু মাই র্যান্ডম উইকেন্ড ব্লগ। খুবই সুন্দর একটা ছুটির দিন। শিপু, আজকের দিনটা সুন্দর, হালকা রোদ হালকা মেঘ। সেদিন আমি খুব সুন্দর একটা গাছ কিনছি। এটার নাম হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস। গ্রিন কালার এবং লাল লাল ফুল ফোটে। এটা ইনডোর প্ল্যান্ট, জানালার কাছে বা রোদের কাছে রাখলেই হয়। সরো, এটা এটা খাওয়া যাবে না, এটা ধরা যাবে না। আসো আসো আসো, গাছ খায় না, আসো। কচুর মুখি দিয়ে ইলিশ মাছ আর ডাল চচ্চড়ি করেছিলাম লাউ দিয়ে, সেটাও আছে, সেটাও গরম করলাম। এই হচ্ছে আমার ভাতের প্লেট। আর ছুটির দিনের সবচেয়ে প্রিয় পার্ট হচ্ছে আমার এটা, ইচ্ছা মতো নিজের যেটা মন চায়, যেটা খাইতে ইচ্ছা করে সেটা রান্না করে খাওয়া যায়। আমি এখন ভাত খাবো আর আমার সিরিজটা দেখবো। এই যে আমার চা, কি সুন্দর কালার আসছে। বেসিক্যালি আমাদের ক্লাসে একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট জমা দিতে হবে। আমাদের পুরো মাস্টার্স প্রোগ্রামে আমরা নিজেদের একটা ডিজাইনার ব্র্যান্ড লঞ্চ করব। ওইটারই একটা পার্ট হচ্ছে এই যে মার্কেট রিসার্চ। এখন আর কাজ করব না। এই যে ডাবলি ভিজায় রাখছিলাম গতকাল রাতে, প্রপারলি ভিজে গেছে। এখন এগুলোকে সেদ্ধ দেব আলু সহ। এটাকে ভালো মতো সেদ্ধ করব যাতে আলু ডাবলি সব গলে যায় একদম। নবাবজাদা সকালবেলা খেয়ে ঘুম দিছে, মাত্র উঠছে ঘুম থেকে। আর মাথার নিচে বালিশ রেখে ঘুমায়ও। সরি, কিছু বলো। ও, এটা হচ্ছে তেঁতুল, ট্যামারিন্ড, ম্যাজিক মশলা। এটার অর্ধেক প্যাকেট দিয়ে দেব। টক লবণ কিংবা সাইট্রিক অ্যাসিড বলে, খুবই অল্প পরিমাণে দেব। এইটা বেসিক্যালি আমাদের পানিপুরি, তারপরে ভেলপুরি মামারা টক লবণ ইউজ করে ওনাদের টক বানানোর জন্য। এই লবণটা হচ্ছে একদম কড়া টক স্বাদের। সো এইটা দিলে তেঁতুলের চেয়েও বেশি টক হয়ে যাবে। জাস্ট অল্প একটু দিছি আমি। হচ্ছে চাট মশলা। এটা আমি একটা ইন্ডিয়ান দোকান থেকে কিনছি। তোমরা চটপটির মশলা কিংবা চাট মশলা যে কোনোটা ইউজ করতে পারো। এটাতে একটু লবণ লাগবে। কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো। And it's done. টেম্পো করবো, শাওয়ার নেব অ্যান্ড নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে চলে যাব। আসতে বলি, রিসেন্টলি আমার চুলে একটা ব্লু কালার আছে, কয়েকদিন আগে করেছিলাম। এটা হচ্ছে এই যে অ্যাডোরের ইন্ডিগো শেড 112। আমার গোসল করা শেষ। আমি রাতে গোসল করি ঘুমানোর আগে। খুব সুন্দর একটা ঘুম আসে, রিল্যাক্স লাগে, রিফ্রেশ লাগে। পাতাকপি ভাজি করা শেষ। আর এই হচ্ছে আমার রাতের খাবার।
আমি হচ্ছে ভাজিটাকে একদম সবুজ সবুজ রাখছি, খুবই হাই হিটে রান্না করছি, আর বারবার নাড়াই দিছি, এই কারণে পোড়া লাগেনি, আবার রংটাও সবুজ রয়েছে, আবার সেদ্ধ হয়েছে। এই আমার রাতের খাবার।